নমস্কার বন্ধুরা, আমার নাম রূপা দত্ত। আমি আমার পরিচিত একজনের নাম বলতে চাইছি, তার সম্বন্ধে কিছু বলতে চাই। তাকে না জানলে আপনারা বুঝতে পারবেন না তার লাইফে কত স্ট্রাগল করেছে, সে কেমন। তাই ছোটোর থেকে তার সম্বন্ধে কিছু কিছু স্টিপ বা কিছু কিছু শর্ট ভিডিও করে ছাড়বো। আপনারা প্লিজ দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? ফার্স্টে বলছি, তার নাম হচ্ছে কুসুম সরকার। তার বাবার নাম দুর্গা সরকার ও তার মায়ের নাম উমা সরকার। সে ছোটোর থেকে খুব আদরে মানুষ হয়েছে, আদর করতো, সবাই ভালোবাসতো। কিন্তু কিছু দিনের মধ্যে তার যখন 6 বছর বয়স, তখন তার মা প্রেগনেন্ট হয়। তখন ভালোই চলছিল, তার বাবা কাজ করতো, ভালোই সুখে সংসার চলছিল। হট করে তার কাকার বিয়ে ঠিক হলো। কাকার বিয়েতে গেল, ওইখানটায় মিস্টার কিছু সমস্যার খাতিরে তার বাবার সাথে মায়ের ঝামেলা হয়। বাবা জমিতে চাষ করতো, বুঝতে না পেরে আচমকা মেরেছে, তাকে এমন মেরেছে তার পেটে লেগেছে। পেটে লাগাতে সে মারা যায়। সেই বাচ্চা তখন থেকে শুরু হলো তার কষ্ট। বাবা তার মাকে খুব ভালোবাসতো, ওই জন্য মা তাকে মাকে হারিয়েছে বলে বাবা চলে গেল। কোথায় চলে গেল কোনো ঠিক নেই। ছোটোর থেকে ঠাকুমার কাছে মানুষ হচ্ছে, ঠাকুমা নির্যাতন করছে, কষ্ট দিচ্ছে, রান্না করাচ্ছে, বাসন মাজাচ্ছে। তার ছোট্ট বাচ্চার থেকে তার শৈশব শেষ হয়ে যাওয়ার কথা আছে। হঠাৎ একদিন সে ফিরে এসছে বাবা। আসার পরে সে আবার তাকে ভালোবাসতে, সে এখন স্টেবল হয়ে গেছে, অত মেনে নিয়েছে তার স্ত্রী নেই, ঠিক আছে। সে রান্না করতো, বাচ্চাকে দেখাশোনা করতো, সবই করতো। কিন্তু হঠাৎ কি হলো, সে কলকাতায় আসবে। বাবা কলকাতায় থাকে, আমরা তারা বিহারে থাকে। বিহারে থাকতো, বিহার থেকে আবার কলকাতায় আসতে গেলে অনেকটা টাইম আছে। এসছে, তারপরে কলকাতায় আসার পরে ভালোই চলছিল। সে তার দিদার বাড়িতে গেছে, ফার্স্ট টাইম দিদার বাড়ি। সে গ্রামে থাকতো, এত লাইট, এত লোকজন কোনোদিন দেখেনি, এত আনন্দ কখনো দেখেনি। তার দিদার বাড়িতে কালী পুজো হচ্ছে, বিশাল করে পুজো হচ্ছে। সে আর ওইখান থেকে আসতে চাচ্ছে না। যখনই তো বাবা আনতে যায়, তখন আনতে চায় না। বাবা তখন লাস্টবার ওকে বললো যে, তার শালিকে বলছে যে, সোমা তুমি চলো, তুমি আর আমার মেয়ে চলো আমার বাড়িতে, কালকে বিহারে যাবো, তুমি যে আমার কাজের জন্য, তুমিও চলো, তোমরা খাওয়া দাওয়া করবে। তখন জগদ্দলে থাকে ভাড়া বাড়িতে। তখন ওইখানে খাওয়া দাওয়া করলো, কত চেষ্টা করলো সে ফটো তোলার জন্য, ফটো তোলার কোথাও পারল না। ফটো তুলতে পার, নেক্সট টাইম সে বিহারে গেল। আর এরপরের ঘটনাটা জানতে হলে প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। ওকে, গুড বাই।